নমস্কার। আজকে আমরা ভিএমসি প্রোগ্রামিং এবং অপারেশনের যে কোডগুলি ব্যবহার হয় তার জি কোড সম্বন্ধে জানব। এই জি কোডকে বলা হয় প্রিপারেটরি ফাংশন। প্রথম যে কোডটি রয়েছে G0 র্যাপিড ট্রাভেলস, এটি কখন ব্যবহার হয়? এইটি ব্যবহার হয় অ্যাক্সিসের বা কাটিং টুলের দ্রুত মুভমেন্টের জন্য, অর্থাৎ নন কাটিং এরিয়া ট্রাভেল করার সময় G0 আমরা ব্যবহার করব। এর ফিড থাকবে কত? 30,000 mm পার মিনিট, কোনো কোনো মেশিনের ক্ষেত্রে 50,000 mm পার মিনিট হয়ে থাকে। এই ফিডটি কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যে ইনপুট করতে হয় না, এটি মেশিনের মধ্যেই দেওয়া থাকে। আমি যখন G0 ব্যবহার করব তখন অ্যাক্সিসের পজিশান আমাকে দিতে হবে, এক্স ওয়াই জেড বা অন্য যে কোনো অ্যাক্সিস, সেটা কোন পজিশানে গিয়ে দাঁড়াবে সেটি দ্রুত হবে এবং তার ফিড 30,000 বা 50,000 mm পার মিনিটে হবে। এরপরে আমরা জানব G01 লিনিয়ার ইন্টারপোলেশন মোশন, অর্থাৎ অ্যাক্সিস একটি স্ট্রেট লাইনে মুভ করবে। কোনো একটি পজিশান থেকে কোনো একটি পজিশানে স্ট্রেট যাওয়ার জন্য আমরা G01 ব্যবহার করব। এখানে ফিড কত হবে সেটি উল্লেখ করতে হয়। ফিড দেওয়ার জন্য প্রোগ্রামে আমরা এফ দেব। এরপরে আমরা জানব G02 সার্কুলার ইন্টারপোলেশন ক্লকওয়াইজ। টুলটি মুভ করবে ক্লকওয়াইজ, তো ক্লকওয়াইজ যখন মুভ করবে তার রেডিয়াস কত হবে সেটা প্রোগ্রামে কিন্তু দিতে হবে। রেডিয়াস ব্যবহার হয় আর কোনো কোনো মেশিনের ক্ষেত্রে সিআর। কত রেডিয়াসে G02 ব্যবহার হবে? তারপর হচ্ছে G03 সার্কুলার ইন্টারপোলেশন কাউন্টার ক্লকওয়াইজ। এটি হবে G02-র ঠিক অপোজিট G03। এখানেও আর দিতে হবে কত রেডিয়াসে এটি মুভ করবে, বা কোনো কোনো মেশিনের ক্ষেত্রে সিআর কত রেডিয়াসে মুভ হবে। যদি আমরা প্রোগ্রামিংকে দেখি, প্রোগ্রামিংয়ের টোটাল টুলপাথ তৈরি হয় এই তিনটি কোডের মাধ্যমে, G01, G02 আর G03। আর হয় G0 র্যাপিড ট্রাভেলস। টুলপাথ এখানে তৈরি হলো, যখন এয়ারে টুল মুভ করবে তখন কিন্তু G0 ব্যবহার হবে র্যাপিড ট্রাভেলসের জন্য। এরপরে আমরা জানব G04 ডুয়েল টাইম। এটি হবে সেকেন্ডে, কত সেকেন্ড টুলটি ওখানে থামবে। কোনো কোনো মেশিনের ক্ষেত্রে এক্স, কোথাও আবার এফ ব্যবহার হয়। কত সেকেন্ড থামবে সেটা দেওয়ার জন্য এক্স অথবা এফ। এরপরে আমরা জানব G10, এটি অফসেট ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়। প্রোগ্রামে আমি ওয়ার্ক অফসেট দিয়ে দিতে পারি, সেটি এই কোডের মাধ্যমে ওয়ার্ক অফসেটে গিয়ে ট্রান্সফার হতে পারে, বা টুলের অফসেট, হাইড অফসেট। এরপরে আমরা জানব G17 এক্স ওয়াই প্লেন সিলেকশন। বাই ডিফল্ট মেশিনে এক্স এবং ওয়াই প্লেন সিলেকশন করাই থাকে। যখন আমরা G18 এবং G19 অর্থাৎ এক্স জেড প্লেন, ওয়াই জেড প্লেন সিলেকশন করে প্রোগ্রাম করি, তারপরে আবার আমাদের G17 প্রোগ্রামে দিতে হয়। G18 কখন ব্যবহার হয় না, এক্স আর জেড, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে আমরা যখন G02 অথবা G03 এই কোড দিয়ে প্রোগ্রাম করি তখন G18 ব্যবহার হয়। G19-এ ওয়াই এবং জেড অ্যাক্সিসে এই G02 আর G03 এ দিয়ে প্রোগ্রাম করলে G19 ব্যবহার হবে। এরপর এই দুটি কোড ব্যবহার করার পরে আবার আমাকে G17 এক্স ওয়াই প্লেন সিলেকশন করতে হবে। যদি G18 এবং G19 কোড ব্যবহার করার পর G17 ব্যবহার না করা হয় তাহলে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে,
এবং অ্যাক্সিস রং ডাইরেকশানে মুভ করতে পারে। এরপরে আমরা জানবো G20। এটি ব্যবহার হয় ইঞ্চ সিলেকশন, অর্থাৎ প্রোগ্রাম আমরা দুটোভাবে করতে পারি, একটি হচ্ছে ইঞ্চ, একটি হচ্ছে মেট্রিক। ইঞ্চের জন্য G20 আর G21 ব্যবহার হয় মেট্রিক সিলেকশন। মেট্রিক অর্থাৎ মিলিমিটারে আমি প্রোগ্রাম করার জন্য G21 ব্যবহার হবে। G28 রিটার্ন টু হোম পজিশন। মেশিনের একটি হোম পজিশন থাকে, এক্স, ওয়াই, জেড, এ, বি, যে কোনো অ্যাক্সিস রয়েছে তার হোম পজিশন রয়েছে। যদি আমি G28 X0 দিই, এক্স অ্যাক্সিস তার হোম পজিশনে চলে যাবে। যদি আমি ওয়াই, জেড, এ, বি যে কোনো অ্যাক্সিসের ক্ষেত্রে আমি 0 দেওয়ার পর অ্যাক্সিসটি তার হোম পজিশন চলে যায়, এর জন্যই ব্যবহার হয় G28। এরপর G40 কাটার রেডিয়াস কম্পেনসেশন ক্যান্সেল। G41 কাটার রেডিয়াস কম্পেনসেশন লেফট। G42 কাটার রেডিয়াস কম্পেনসেশন রাইট। অর্থাৎ যখন G40 থাকবে প্রোগ্রাম পাথ আর টুলের সেন্টার লাইন একই লাইনে থাকবে। যখন G41 ব্যবহার করা হবে তখন এটি প্রোগ্রাম পাথ আর টুল সেন্টার লাইন 10 মিলিমিটার শিফট করেছে, যখন কাটারের ডায়া 20 মিলিমিটার, অর্থাৎ কাটারের যত রেডিয়াস হবে অত মিলিমিটার শিফট করবে G41-এ। এখানে কোন দিকে করবে? বাম দিকে করবে, লেফট। সেই জন্য G41 কাটার রেডিয়াস কম্পেনসেশন লেফট। আর G42-তে কী হবে? এটি হচ্ছে প্রোগ্রাম পাথ, সেখান থেকে রাইট সাইডে শিফট করেছে কত না 10 মিলিমিটার। এটি G42-র জন্য ব্যবহার হবে কাটার রেডিয়াস কম্পেনসেশন রাইট। G43 টুল লেন্থ কম্পেনসেশন প্লাস, অর্থাৎ টুলের লেন্থ প্লাস ডাইরেকশানে কম্পেনসেট করবে G43। টুলের কোনো যদি লেন্থ 100 মিলিমিটার হয়, যেটি আমরা হাইট ভ্যালুতে টুলের অফসেটে বসিয়েছি, তা G43 প্লাস ডাইরেকশানে কম্পেনসেট করে। আর G44 টুল লেন্থ কম্পেনসেশন মাইনাস, অর্থাৎ এটি ঠিক G43-র অপোজিট। এখানে টুল লেন্থ মাইনাস ডাইরেকশানে কম্পেনসেট হয়, তবে প্রোগ্রামে G43 বেশি ব্যবহার হয়। G53 মেশিন কোঅর্ডিনেট সিলেকশন। এখানে কি হয়? মেশিন G53 যখন আমরা ব্যবহার করব তখন এক্স, ওয়াই, জেড, এ, বি যে কোনো অ্যাক্সিসের পজিশান আমরা যেটা দেব তা মেশিনের 0 পজিশান অনুযায়ী কাজ করবে। আর G54 থেকে 59 ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেম 1, 2, 3, 4, 5, 6 এই 6টি কোঅর্ডিনেট দেখা যায় যে ওয়ার্ক অফসেটের জন্য 54 থেকে 59 আমরা ব্যবহার করি। এরপর G68 প্রোগ্রাম রোটেশন অন আর G69 প্রোগ্রাম রোটেশন অফ। প্রোগ্রাম ইনিশিয়াল পজিশানে যদি 0 পজিশান এখানে থাকে, এর 3টে ড্রিলিং অপারেশান এবং একটি পকেট অপারেশান দেখানো হয়েছে। এই প্রোগ্রামটিকে যদি রোটেট করতে হয়, হয় কোঅর্ডিনেট পুরো চেঞ্জ করতে হবে, না হলে এই G68 কোডের সাহায্যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটি ঘুরেছে তা ক্যালকুলেট করে আমরা অ্যাঙ্গেলটি দিয়ে দিলে প্রোগ্রাম রোটেশন হয়ে যাবে। পুরো কোঅর্ডিনেট চেঞ্জ করার প্রয়োজন হবে না। আর এটি ক্যান্সেল করার জন্য G69 রোটেশনটিকে অফ করতে হবে। এর পরের জি কোডগুলি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব।